হরে কৃষ্ণ। আজ আমরা শঙ্খ নিয়ে আলোচনা করব। শঙ্খ কি, শঙ্খ কয় প্রকার, প্রতিদিন কেন শঙ্খ বাজানো উচিত, শঙ্খ বাজালে কি কি রোগ থেকে মুক্তি পাওয়া যায়, শঙ্খ তিনবারই কেন বাজানো হয়, কোন ঠাকুরের পুজোর সময় শঙ্খ বাজাতে নেই, শঙ্খ বাড়িতে কোন দিকে রাখতে হয়, এগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখুন, এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই জানা উচিত, বিশেষ করে বাড়িতে যারা পুজো দেন কিংবা বাড়ির যে সমস্ত স্ত্রী, তাদের তো অবশ্যই জানা উচিত। দেখুন, শঙ্খ হলো এক প্রজাতির সামুদ্রিক শামুক। এটি একটি অমেরুদণ্ডী জগতের মোলাস্কা বা শামুক পর্বের প্রাণী। শঙ্খ শব্দটির উৎপত্তি দুটি সংস্কৃত শব্দ শাম ও খাম থেকে। শঙ্খ শুধু ধর্মীয় নয়, বাস্তু ও স্বাস্থ্যের জন্যও উপকারী। হিন্দু ধর্মে নিত্য পূজা থেকে শুরু করে পূজা পার্বণ, ভাইফোঁটা, মুখে ভাত, বিবাহ প্রভৃতি শুভ অনুষ্ঠানে সনাতন ধর্মের রীতি অনুযায়ী ভিন্ন ভিন্ন রীতিনীতি ও বিশেষ কিছু উপকরণ ব্যবহৃত হয়, তবে এর মধ্যে শঙ্খ অন্যতম। প্রতিদিন তুলসী তলায় ভগবানের সম্মুখে শঙ্খ বা শাঁখ বাজানোর প্রচলন রয়েছে। এটি শুধু হিন্দু ধর্মাবলম্বীরা নয়, বৌদ্ধ, জৈন প্রভৃতি ধর্মাবলম্বীরা পুজোর উপকরণ হিসাবে ব্যবহৃত করেন। প্রধানত ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে শঙ্খ পাওয়া যায়, সেই তুলনায় আরব সাগরে কম পাওয়া যায়। হিন্দু সংস্কৃতির সাথে শঙ্খ ওতপ্রোতভাবে জড়িত। রামায়ণ কিংবা মহাভারতকালে এর প্রমাণ পাওয়া যায়। শঙ্খ হল পবিত্র এবং সনাতন ধর্মে শঙ্খকে ভগবান বিষ্ণুর প্রতীক রূপে গণ্য করা হয়। আবার শঙ্খকে বিষ্ণুর অর্ধাঙ্গী হিসাবেও পুজো করা হয়। এটা বিশ্বাস করা হয় যে শঙ্খ হল সমুদ্র মন্থন থেকে প্রাপ্ত 14টি রত্নের মধ্যে একটি। অন্যদিকে শঙ্খ হল ধন সম্পদ ও প্রতিপত্তির দেবী মাতা লক্ষ্মীর মর্যাদার প্রতীক। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে শঙ্খ হল ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর অধিষ্ঠানকারী মন্দির। মহাভারত ও পুরাণে শঙ্খের শক্তি অলৌকিকতা বর্ণনা করা হয়েছে। শঙ্খকে বিজয়, সমৃদ্ধি, সুখ, শান্তি, খ্যাতি, ভাগ্য এবং লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শঙ্খ ওম শব্দের প্রতীক। শঙ্খের ধ্বনি শুভ বলে মনে করা হয়, যদিও প্রাকৃতিকভাবে অনেক ধরনের শঙ্খ রয়েছে। এদের মধ্যে 3টি প্রধান প্রকার: দক্ষিণাবর্তী শঙ্খ, মধ্যবর্তী শঙ্খ এবং বামাবর্তী শঙ্খ। শঙ্খ কি এবং শঙ্খের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা জানব পুজো অর্চনায় শঙ্খের ব্যবহার। ভগবানের আরতির জন্য 2 ধরনের শঙ্খ ব্যবহার করা হয়। বামাবর্তী শঙ্খ পুজোর পূর্বে ও শেষে শঙ্খধ্বনি দিতে, এবং দক্ষিণাবর্তী শঙ্খ পুজোর সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। দক্ষিণাবর্তী শঙ্খ নারায়ণের হাতে ব্যবহৃত শঙ্খ হিসাবে গণ্য করা হয়, তাই এই শঙ্খকে সৌভাগ্যের প্রতীক রূপে মান্য হয়। কিন্তু পুজোর আগে বাজানোর জন্য ব্যবহৃত শঙ্খ কখনো পুজোর সামগ্রী হিসেবে ব্যবহৃত করা উচিত নয়। বরাহ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কখনোই মন্দিরের প্রধান দরজা শঙ্খধ্বনি না দিয়ে খোলা উচিত নয়। শঙ্খ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর বিষয়, যে শঙ্খ শঙ্খধ্বনি দিতে ব্যবহার করা হয় তা কখনোই পুজোর শঙ্খ হিসেবে ব্যবহার করা যাবে না। 2 নম্বর বিষয়, শঙ্খ বাজানোর পর সেটা ধুয়ে রাখতে হবে এবং শঙ্খ ধোয়া জল কখনোই ভগবান বা তার পার্শ্বদের অর্চনা বা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না। 3 নম্বর বিষয়, আবার পুজোর কাজে ব্যবহৃত শঙ্খ কখনোই শঙ্খধ্বনি দেওয়ার কাজে ব্যবহার করা যাবে না। 4 নম্বর, নিত্য পুজো চলাকালীন কোনো ক্ষেত্রেই শিবলিঙ্গকে শঙ্খ দিয়ে স্পর্শ করা যাবে না। 5 নম্বর,
দেবাদিদেব মহাদেব এবং সূর্যদেবের স্নানের জন্য কখনোই শঙ্খ ব্যবহার করা চলবে না। যারা শঙ্খ ব্যবহার করেন এই 5টি বিষয় অবশ্যই মনে রাখবেন। এবার আমরা জানব শঙ্খ কেন বাজানো হয় এবং কয়েকটি শঙ্খের ধর্মীয় এবং বৈজ্ঞানিক উপকারিতা। 1 নাম্বার, ওম ধ্বনি উৎপাদক। ভাগবত পুরাণেও শঙ্খের উল্লেখ রয়েছে। শঙ্খের মধ্যে ওম ধ্বনি সৃষ্টি হয়, তাই শঙ্খকে ওম ধ্বনি উৎপাদক বলা হয়। ওম থেকে বেদ সৃষ্টি হয়েছে এবং বেদ থেকে জ্ঞানের সৃষ্টি হয়েছে। নাম্বার 2, শঙ্খ 3 ধরনের শক্তির নির্গমন। একবার শঙ্খ বাজালে যে ধ্বনি উৎপন্ন হয় তা থেকে 3 ধরনের শক্তি নির্গত হয়। একটি হলো চৈতন্য। এই শক্তি বৃত্তাকারে শাঁখের খোলসের মধ্যভাগ থেকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আরেকটি হলো ধ্যান, যা তির্যক সরল রৈখিক পথে চারপাশে ছড়িয়ে পড়ে। আর সর্বশেষ শক্তিটি হলো আনন্দ, যেটা ক্রমান্বয়ে শঙ্খের মধ্যভাগ হতে ধীরে ধীরে সবার অন্তরে ছড়িয়ে পড়ে। নাম্বার 3, সুখ ও সমৃদ্ধির বৃদ্ধি করে শঙ্খ। পুরাণ ও ভিন্ন শাস্ত্র মতে ঘরের শঙ্খ রাখলে অনেক উপকার পাওয়া যায়। এর ফলে প্রতিটি কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটে এবং গৃহে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কথিত আছে শঙ্খ ফুঁকলেও ব্যবসা বাড়ে। শঙ্খ আনে সুনাম, দীর্ঘায়ু আর যশ, দূর করে সকল পাপ ও ক্লেশ। নাম্বার 4, শঙ্খ নেতিবাচক শক্তির অপসারণ করে। শঙ্খ বাজানোর ফলে ঘরের মধ্যে থাকা নেতিবাচক শক্তি দূরীভূত করে। সুতরাং যেসব বাড়িতে শঙ্খ বাজানো হয় সেখানে কখনোই কোনো নেতিবাচকতা থাকে না। ঘরে শঙ্খের খোলে জল রেখে সেই জল সকাল সন্ধে ঘরে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি অপসারিত হয় এবং ইতিবাচক শক্তির সৃষ্টি হয়। নাম্বার 5, সম্মান ও খ্যাতি সম্পর্কের মধুরতা বৃদ্ধি করে শঙ্খ। বিশ্বাস অনুসারে শঙ্খ সবসময় গৃহের দক্ষিণ দিকে রাখা উচিত। এতে করে ব্যক্তির সম্মান ও খ্যাতি বৃদ্ধি পায়। আবার শঙ্খটিকে শুধুমাত্র গৃহের দক্ষিণ পশ্চিম দিকে রাখলে ঝগড়া, বিবাদ, একই জিনিস নিয়ে বারবার মন খারাপ প্রভৃতি দূরীভূত হয়। সেই সাথে পারিবারিক সম্পর্কের মাধুর্যতা বাড়ে। নাম্বার 6, শঙ্খ জীবাণু ধ্বংস করে। যজুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানের সুপরিচিত বিজ্ঞানী ডক্টর জগদীশচন্দ্র বসুর মতে শঙ্খ থেকে উৎপন্ন কম্পন যে তরঙ্গের সৃষ্টি করে তা বাতাসের সাথে মিশে থাকা জীবাণুকে ধ্বংস করে। এতে পরিবেশ বিশুদ্ধ হয়। এছাড়া বিজ্ঞানীরা মনে করেন সূর্যের ক্ষতিকর রশ্মি শঙ্খের প্রভাবে বাধাপ্রাপ্ত হয়। নাম্বার 7, শঙ্খ স্মৃতিশক্তি বৃদ্ধি করে। নিয়মিত শঙ্খ বাজালে মস্তিষ্কের গোড়ার সুষুম্না কাণ্ড সতেজ থাকে, রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং রাজসিক ও তমসিক তরঙ্গের অন্তর্গত তেজ ও বায়ুর উপাদানগুলো সাম্যাবস্থায় থাকে, ফলে স্মৃতিশক্তিও বাড়ে। নাম্বার 8, পেটে গ্যাসের সমস্যা দূর করে এই শঙ্খ। শঙ্খ বাজানোর মাধ্যমে বাদকের মলদ্বারের পেশি সংকুচিত ও প্রসারিত হয়। এর ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয় এবং গ্যাসের সমস্যা দূর হয়। নাম্বার 9, মানসিক চাপ দূর হয় এই শঙ্খ বাজালে। প্রতিদিন শঙ্খ ফুঁকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন সঠিকভাবে হয় এবং এর ফলে মানসিক চাপ দূর হয়। যারা বেশি মানসিক চাপে থাকেন তারা অবশ্যই শঙ্খ ফুঁকবেন। এছাড়াও শঙ্খ ফুঁক দিলে মানসিক ব্যাধি দূর হয়। নাম্বার 10, শঙ্খ পরিপাকতন্ত্র, দাঁত, হাড় শক্ত করে ও দৃষ্টিশক্তি উজ্জ্বল রাখে। আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় শঙ্খচূর্ণ একটি মহৎ ঔষধ হিসেবে বিবেচিত হয়েছে। শঙ্খচূর্ণ প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম, সালফার এবং ফসফরাস সমৃদ্ধ, যা পেটের
পীড়া দূর করে, পাকতন্ত্রকে সচল রাখে। একই কারণে শঙ্খের খোসায় জল রেখে সেই জল খেলে হাড় মজবুত হয়, দাঁত সুস্থ রাখে এবং দৃষ্টিশক্তি উজ্জ্বল রাখতেও উপকারী। নাম্বার 11, শঙ্খ হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। শঙ্খ ফুঁকলে যোগের 3টি কাজ একই সাথে হয়: কুম্ভক, রেচন ও প্রাণায়াম। যে ব্যক্তি নিয়মিত শঙ্খ ফুঁকেন তার হৃদপেশি শক্তিশালী হয়, ফলে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা নেই বললেই চলে। শঙ্খ বাজানোর 12 নম্বর উপকারিতা হলো বলিরেখা অপসারণ। শঙ্খ ফুঁকলে মুখের বলিরেখার সমস্যা দূর হয়। আসলে শঙ্খ বাজানোর ফলে মুখের পেশিগুলি প্রসারিত হয়, যার কারণে সূক্ষ্ম রেখাগুলি দূর হয়। শাখায় রাখা জল পান করলে ব্রণ, দাগ, কালচে দাগ দূর হতে শুরু করে। নাম্বার 13, শঙ্খ শ্বাসকষ্ট দূর করে। শঙ্খে ফুঁক মুখ, শ্বাসতন্ত্র তথা ফুসফুসের জন্য একটি দুর্দান্ত ব্যায়াম। শঙ্খ ফুঁকলে ফুসফুস প্রসারিত হয়, যার ফলে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগগুলি মূল থেকে নির্মূল হয়। শঙ্খ বাজানোর 14 নম্বর উপকার হলো বিভিন্ন অঙ্গতন্ত্রের ব্যায়াম সাধিত করে। শঙ্খ বাজানোর ফলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গতন্ত্রের ব্যায়াম সাধিত হয়। সুতরাং প্রতিদিন শঙ্খ ফুঁক দিলে মলদ্বারের পেশি শক্তিশালী হয়। শঙ্খ বাজানোর ফলে মূত্রনালী, মূত্রাশয়, তলপেট, বুক ও ঘাড়ের পেশিগুলির জন্য অত্যন্ত কার্যকরী হয়। যারা প্রতিদিন শঙ্খ বাজায় তাদের শ্বাসতন্ত্র ও স্বরতন্ত্রের ব্যায়াম হয়, তাদের গলা, স্বরযন্ত্রের সমস্যা ও ফুসফুসের রোগ হয় না। থাইরয়েড গ্রন্থির ব্যায়ামের ফলে কার্যকারিতা বৃদ্ধি পায়। শঙ্খ বাজানোর বিভিন্ন উপকার সম্পর্কে আমরা জানলাম, এরকম কিন্তু আরও অনেক উপকার রয়েছে। কিন্তু এই শঙ্খ 3 বারই কেন বাজানো হয়? দেখুন, মন্দিরে করা আরতি হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠান, শঙ্খ বাজানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুসারে 3 বার শঙ্খ বাজিয়ে সমস্ত পুজোর কাজ শুরু হয়। এটি বিশ্বাস করা হয় যে এটি পরিবেশ থেকে সমস্ত ধরনের অশুভ শক্তিকে ধ্বংস করে এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তিকেও দূর করে। হিন্দু বিশ্বাস অনুসারে যে ব্যক্তি পুজোর সময় শঙ্খ ফুঁকে তার ফলে ভগবান তার সমস্ত ইচ্ছা পূরণ করেন। হিন্দু সংস্কৃতির সঙ্গে শঙ্খের যোগ আজকের নয়, সেই কোন প্রাচীনকাল থেকে পুজো অর্চনার কাজে লেগে আসে এই প্রাকৃতিক উপাদানটি। শাস্ত্র মতে নিত্য পূজার সময় যদি নিয়ম করে 3 বার শঙ্খ বাজানো যায় তাহলে গৃহস্থের অন্দরে অশুভ শক্তির প্রভাব কমতে থাকে এবং শুভ শক্তির মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে কোনো খারাপ ঘটনা ঘটার আশঙ্কা যেমন কমে, তেমনি ভাগ্যও ফিরে যায়। ফলে জীবন সুখ, শান্তিতে এবং আনন্দে ভরে উঠতে সময় লাগে না। কিন্তু এই শঙ্খ 3 বারই কেন বাজানো হয় তার কারণ হিসেবে শাস্ত্রে বলা হয়েছে যে 3 বার শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতার সাথে সমস্ত দেবদেবীরা আমন্ত্রিত হন। কিন্তু 3 বারের বেশি শঙ্খ বাজালে দেবদেবীর পাশাপাশি দানব বা অসুরদের নিমন্ত্রণ পাঠানো হয়। হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে সমুদ্র মন্থনের সময় অসুররা 4 বার শঙ্খধ্বনি করে বলি অসুরকে নিমন্ত্রণ পাঠিয়ে জাগ্রত করেছিল। তাই 3 বারের বেশি শঙ্খ বাজালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও দেবতাদের পাশাপাশি আসুরিক শক্তিও নিমন্ত্রণ পেয়ে আপনার গৃহে প্রবেশ করে। ভগবান বিষ্ণু ও দেবতাদের পাশাপাশি অসুরকে নিমন্ত্রণের ফলস্বরূপ আপনার ও আপনার পরিবারের উপর নেমে আসতে পারে এই সব দেবতাদের অভিশাপ। তাই শাস্ত্রে 3 বার করেই শঙ্খ বাজানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাই আপনারা 3 বারই শঙ্খ বাজাবেন। তাহলে আজ আমরা এই শঙ্খ সম্পর্কে অনেক কিছু জানলাম। আপনারা এইগুলো মেনে চলবেন
এবং সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।